প্রাইম মিনিস্টার বলছে আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দাও, সে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। হি হ্যাজ ওবেইড দি লফুল কমান্ড। এখন প্রশ্ন হচ্ছে যদি ওই সময় অন্য সরকার ঘোষণা করতো যে না তাকে পাঠানো যাবে না, আপনারা সজীব তো বলছে যে আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তখন আপনি কেন বললেন না তাকে ধরেন? কেন বললেন না সেনাবাহিনীকে নির্দেশ দিলেন না তাকে ধরেন? কেন বললেন না বিজেপি কে তাকে আটকান, যেতে দিয়েন না? কেন এয়ারফোর্স কে বললেন না? ইতিহাসী নিয়ামক হলো শেখ হাসিনা, ইতিহাসী নিয়ামক হলো সার্জিজ আলম, ইতিহাসী নিয়ামক হলো হাসনাত আব্দুল্লাহ, ইতিহাসের নিয়ামক হলো আমার সজীব, যারা একটা এরশাদ হাসিনা বিরোধী একটা আন্দোলন তৈরি করেছে। ইভেন সেই ইতিহাসের অংশ বিএনপি হতে পারে নাই, সেই ইতিহাসের অংশ জাতীয় জামাত হতে পারে নাই। ওয়াকার যদি শেখ হাসিনাকে যদি গণভবনে হত্যা করতো, তাহলে আজকে হিরো অফ দি কান্ট্রি ইজ দ্য ওয়াকারুজ্জামান। Wakar would have been the main party. Everybody would have gone to the under the Wakaruzaman. But Wakaruzaman এটা করলো ইতিহাসে একদিন তাকে বিট্রিয়ার বলতো। এটা এক কথায় বলা যায় জনগণকে দেশবাসীকে ধোঁকা দেওয়া। কারণ তারা তো প্রথমেই বলতে পারতো যে আমরা এত দিনের জন্য এত বছরের জন্য ক্ষমতায় থাকবো, তাহলে বিষয়গুলো তো একবারে সমাধান হয়ে যেত। উনি সেগুলো তো একবারও বলে নাই। এই কদিন ওনার ডেট চেঞ্জ করবেন কেন? ওনারা বলে দিলেই পারেন যে নির্বাচন আমরা দেওয়ার দায়িত্ব আমাদের না, আমরা 2 বছর বা 3 বছর 4 বছর থাকবো, থেকে রাষ্ট্রকে সংস্কার করব, এই কাজগুলো করব, করে আমরা চলে যাব, অন্য কেউ আইসা নির্বাচন দিবে, তাহলে জিনিসটা প্লেন ট্রুথ হইতো, একটা সত্যতা পাইতাম আমরা। কিন্তু এখন যার সুবিধা মতো যে যেভাবে পারে সেইভাবেই কথা বলতেছে, সেই সুরে গান গাইতেছে। আমরা কি করতে পারি? কার কথার মধ্যে আমরা ধরবো? এখানে তো করার কিছু নাই। বাংলাদেশের সেনাবাহিনী, ওয়াকার সাহেবকে আমরা ভালো বলি মন্দ বলি যাই কিছু বলি না কেন, এই বাংলাদেশের মানুষ যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যাওয়াটা যদি দেশপ্রেমিক হয়ে থাকে, যদি ভালো কাজ হয়ে থাকে, তাদের পক্ষে যাওয়াটা যদি সর্বোত্তম কাজ হয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান সবার আগে এই সর্বোচ্চ কাজটা করেছে, সবার আগে সর্বোত্তম কাজটা সে করেছে। সেই প্রথম শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে সে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে নিয়েছে। তাহলে তার চেয়ে তো আর কারোর অবদান নাই এখানে, এই সরকারের পক্ষে আর তো কারোর অবদান নাই। এবং সেই এই সরকার গঠন করা সকল প্রক্রিয়া করে দিয়েছে, সবার সঙ্গে কথা বলেছে। সে হয়তো বলতে পারে যে তার চোখে হয়তো প্রফেসর ইউনূস যোগ্য ছিল না বা যোগ্য নয়, সেটা সে বলতে পারে। তাহলে উনি 626 জনকে কোন ভিত্তিতে উনি রেখেছেন, উনি ছেড়ে দিয়েছেন নাকি রেখে দিয়েছেন এখনো, সেটাও তো আমরা জানি না। সেটা কেন উনি ধোঁয়াশার মধ্যে রেখেছেন? উনি ধোঁয়াশার মধ্যে রাখবেন কেন? উনি তো বলেছেন আমি 600 জন আমার এখানে এসে আশ্রয় নিয়েছে। সে তো বলে নাই যে আমি এদিকে আশ্রয় দিয়েছি। উনি নিরাপদেই তুলে দিলেন, শেখ হাসিনাকে তো উনি নিরাপদেই তুলে দিলেন। সে তো বলে নাই যে আমি তো আশ্রয় দিয়েছি, সে বলে আশ্রয় নিয়েছি। তখন আপনি তাকে ধরলেন না কেন? বললেন না কেন? সরকার বলে না কেন তাকে? আমি আপনি বলার কে? সরকার বলে না কেন? আমরা জনগণ, আমরা ওনার কাছে জানতে চাই উনি কোন ভিত্তিতে উনি 626 জনকে আশ্রয় দিয়েছেন। আপনি জনগণ সেনাপ্রধান জানতে চাইবেন কেন? সেনাপ্রধান তো স্যাটিসফাইড করেছে তার বসকে, তার বসকে বলেছে যে আমি এই করেছি এই করেছি, বস মেনে নিয়েছে, হয়ে গেল। বস তো প্রধান উপদেষ্টা সাহেব বলে বস, উনি বলো যে 600 জন কারা ছিল তুমি তালিকা দাও, এই দাও সে দাও, বলো। আমি বলেন উনি 600 এর মধ্যেই তো মানে আওয়ামী লীগের যে আমরা বিচার চাই, আওয়ামী লীগের অনেকেই তো এর মধ্যে ছিল, এদেরই তো আমরা বিচার চাই, তো তাদেরকেই তো উনি নিরাপদে উনি সরিয়ে দিয়েছেন। আপনি চান, আমি চাই, কোন মুস্তাফিজ চায়, জিন্নাহ সাহেব চায়। উনি জিনিস পরিষ্কার বলে দিচ্ছেন আওয়ামী লীগের যত সদস্যরা অপরাধ করেছে তাদের সবার বিচার চাই, তাই না জিন্নাহ সাহেব? কিন্তু আওয়ামী লীগের বিচারটা আমি কিভাবে চাবো? আওয়ামী লীগের তো একটা 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 কাঠামো, এটা তো অ্যাবস্ট্রাক্ট। উনি যেটা বললেন, আমি ধরবো কোথায় এখানে? কাকে ধরবো? এবং আওয়ামী লীগ নামটাকে আমি বাদ দিতে পারেন, আমার নাম আখতারুজ্জামান, আর আপনি আখতারুজ্জামানকে বলেন না, তারপরে আমি আরেক জামান হয়ে যাবো। আমি আখতারুজ্জামান থাকবো, আপনি আমাকে আখতারুজ্জামান বলেন না। কাজে সেটা অন্য বিষয়, কিন্তু যে অপরাধী তাকে শাস্তি দেন। আর এখানে বস, এখন তো বস ওয়াকারুজ্জামান না, এখন তো বস হলো আমাদের অধ্যাপক ইউনূস সাহেব। তারপরে শেখ হাসিনাই তো মেন আসামি, শেখ হাসিনাকেই তো উনি প্রথম দিন উনি মানে নিরাপদে উনি ইয়ে করে দিলেন, পার করে শেখ দিলেন। হাসিনাকে সে নিরাপদে আশ্রয় দিয়েছে, এখন সে দিতে বাধ্য।
She under oath to uphold the constitutions unless the government has been abolished. Sheikh Hasina was the prime minister. As per the constitution is concerned, she was the prime minister. সে প্রাইম মিনিস্টার বলছে আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দাও, সে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দিছে. He has obeyed the lawful command. এখন প্রশ্ন হচ্ছে যদি ওই সময় সরকার ঘোষণা করতো যে না তাকে পাঠানো যাবে না, আপনারা সজীব তো বলছে যে আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তখন আপনি কেন বললেন না তাকে ধরেন? কেন বললেন না সেনাবাহিনীকে নির্দেশ দিলেন না তাকে ধরেন? কেন বললেন না বিজেপিকে তাকে আটকান, যেতে দিয়েন না? কেন এয়ারফোর্স কে বললেন না? এটা সেনাপ্রধান কেন করলো না? তাকে কেন নিরাপদে যেতে দিল? উনি কেন ওনাকে সে কেন করবে? সে তো নতুন সরকার, সে নতুন সরকার না আসা পর্যন্ত, সে নতুন সরকার না আসা পর্যন্ত সে কনস্টিটিউশনালি বাউন্ড টু ওবে শেখ হাসিনা। এখানে আরেকটা পসিবিলিটি যেটা আমরা বিভিন্ন মাধ্যমে, আমি সরি আমি স্যার আপনার বিভিন্ন মাধ্যমে মানে আপনার 5ই আগস্টের পরে যেটা শুনছি বিভিন্ন মিডিয়াতে, দেখেন শেখ হাসিনা তো মানে শেষ বিন্দু পর্যন্ত থাকতে চাইছে, আমরা যতটুকু শুনছি বিভিন্ন মাধ্যমে, এবং সে লাস্ট ব্লাড ড্রপ পর্যন্ত দেখতেও চাইছে। তো এখানে কিছু কিছু ব্যাপার আছে, আপনি উইজডম আর ব্রেভারি এই দুটাকে মাঝে মধ্যে একটু রিকনসাইল করতে হয়। আপনি অনেক উইজডম আছে আবার ব্রেভ আছে, আপনি একদম লাঠি ধরলাম ধর্মার খাই, আপনার উইজডম নাই, এটা কোনো একটা সেনাপ্রধানের দুইটাই থাকতে হয়। আপনারা অনেক সময় এটা একটা মানে একটা হাইপোথেটিক্যাল কথা, বাট এটা অনেক স্ট্রং একটা জিনিস। হয়তোবা সেনাপ্রধান তাকে দেশ ছেড়ে পালায় যে মানে তার যান বক্সানোর বিনিময়ে ক্ষমতা ছাড়লো, এটাও হতে পারে, যেটা হয়তোবা আমরা এখন সুফল ভোগ করতেছি শেখ হাসিনা চলে গেছে বলে। শেখ হাসিনা যদি থাকতো তখন আমরা বলতাম ইস, সেনাপ্রধান যদি শেখ হাসিনারে একটা ফ্রি এক্সিটের বিনিময়েও যদি পাঠাই দিত, আমাদেরকে ফ্রি করে কেন দিলেন না? আমরা হইছে কি যখন কোনো কিছু পেয়ে যাই তখন আর পসিবিলিটি কি হইতে পারতো ওইটা চিন্তা করি না, কিন্তু যদি আমরা পরিপতিত হই তখন বলি, তাহলে কিন্তু আমরা ঠিকই বলতাম। এখন এই আলোচনাটা না করে বলতাম ইস, যদি ওয়াকার সাহেব শেখ হাসিনাকে ভারতে পালায় যেতে দিবে এই সত্য যদি বের করে দিত, তাহলে আমরা শেখ হাসিনা মুক্ত থাকতাম, এই কথা বলতাম। যেহেতু আমরা শেখ হাসিনাকে নিরাপদে বের করে দিয়েছি, এখন আমি কিন্তু শেখ হাসিনা আপনার অনুষ্ঠানেই বলেছি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় নাই। আপনার অনুষ্ঠানেই প্রথম বল, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় নাই, সে এই দেশ থেকে, সে গণভবন থেকে সে স্থানান্তরিত হয়েছে এবং সে বাংলাদেশ এয়ারফোর্সে হেলিকপ্টার ডেকে এনে সে হেলিকপ্টারে চড়ে সে বাংলাদেশের বাইরে চলে গেছে। এটা সে গেছে তার স্বইচ্ছায় এবং তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কাজে এই প্রশ্নটা আজকে যখন, হ্যাঁ আজকে যদি আপনি 5 তারিখে সরকার গঠন হয়ে যেত, যদি আপনি 4 তারিখে একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলতেন, যে এই সরকার, যেমন আমরা অনেক ইরানে দেখেছি, ইরাকে দেখেছি, আমরা আফগানিস্তানে দেখেছি যে অমুক সরকার অমুক জায়গায় গঠিত হয়ে গেছে, ওই সরকার ধাবিত হচ্ছে কেন্দ্রের দিকে। আমরা লিবিয়াতে দেখেছি, আমরা ইরাকে দেখেছি যে এই সরকার গঠিত হয়েছে, এই সরকার ধাবিত হচ্ছে। আপনারা এই সরকারের অর্ডার শুনেন। আজকে যদি সজীবরা তারা যদি 3 তারিখে 5 তারিখে সরকার গঠন করতো, সরকার গঠন করে বলতো যে কর্নেল মুস্তাফিজের আন্ডারে আমরা সরকার গঠন করলাম, নাও henceforth you listen to him or listen to Mr. Jinnah, he is our new government, new সরকার প্রধান। তখন যদি ওয়াকার সেই কথাটা না শুনতো, তাহলে আমরা ওয়াকারকে দায়ী করতে পারতাম, ওয়াকারকে আমরা আবার দায়ী করতে পারতাম। ওয়াকার যদি সেদিন বলতো যে আই এম দ্য গভর্নমেন্ট, তাইলে ওয়াকার সেদিনে তো ক্ষমতা নিতে পারতো, কিন্তু সেদিনও হলো ওয়াকার সংবিধান ভায়োলেট করার জন্য দায়ী হইতো। কাজে ওয়াকার তৎকালীন সংবিধান যে অবস্থায় ছিল, সে অবস্থায় ওয়াকারের পক্ষে শেখ হাসিনার হুকুম পালন করা ছাড়া তার কাছে বিকল্প ছিল না। শেখ হাসিনা যে এই মুহূর্তে দেশ থেকে চলে গেছে, সো ফিজিক্যালি হি বিকাম অ্যাবসেন্ট, বাংলাদেশে অনুপস্থিত হয়ে গেছে, তখন সে ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, আমি সেই গঠন করার প্রক্রিয়া করছি। আপনার কাছে একটা কোশ্চেন ছিল স্যার, আপনি যখন বললেন যে যেহেতু তখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তার আদেশ মানতে উনি বাধ্য, তাহলে এই লজিকে আমি বলতে পারি স্যার যে 71-এর 26 মার্চ জেনারেল জিয়া অ্যাকচুয়ালি he was under oath of Pakistan army, Pakistan government
সে কিন্তু ওথ ভঙ্গ করছে, তাই না? আমরা বলতে পারি না স্যার? 100 বার, 100 টাইমস। এবং যদি পাকিস্তান জিততো জেনারেল জিয়ার ফাঁসি হইতো। স্যার এই যে এখন আমরা এখন আমরা কেন পাকিস্তান জয়লাভ করতো, ইতিহাস, কারণ পাকিস্তান যদি জয়লাভ করতো তা আমাদের ফাঁসি হইতো। পাকিস্তান যদি জয়লাভ করতো আমাদের সবার ফাঁসি হইতো। আজকে যদি শেখ হাসিনা জয়লাভ করতো, আমার কোশ্চেনটা শেষ হয়, সেটা হচ্ছে এখন আমরা এখন ইতিহাস পর্যালোচনা করতেছি। ইতিহাসে আমরা এখন আই নো হি ইজ এ হিরো, জেনারেল জিয়া ইজ এ হিরো, তাই না? তাই না? অফ কোর্স হি টুক দ্য রিস্ক। আমরা জেনারেল ওয়াকারকে 5-10 বছর পরে ইতিহাস কি বলে ওইটা দেখবো। কি বলে, তাকে হিরো বলে না ভিলেন বলে? আপনাকে বলে রাখতেছি, হি উইল এন্ডেড আপ অ্যাজ এ ভিলেন। থ্যাংক ইউ। একটা ছোট চুটকি বলি, বাস্তব সত্য কথা, একটু মজা করে। না ওনাকে বলতে দেন, আক্তার ভাইকে বলতে দেন। এটাই বলছে তার ওয়াকার না, জিনা ভাই, আক্তার ভাইকে শেষ করতে দেন। জি আক্তার ভাই। মুস্তাফিজ সাহেব যে বলছেন ওয়াকার তো ইতিহাসের একটি অংশ, সে তো নিয়ামক না আমার ইতিহাসের। আমার ইতিহাসের নিয়ামক হলো শেখ হাসিনা, ইতিহাসের নিয়ামক হলো সার্জিজ আলম, ইতিহাসের নিয়ামক হলো হাসনাত আব্দুল্লাহ, ইতিহাসের নিয়ামক হলো আমার সাজিব, যারা একটা এরশাদ হাসিনা বিরোধী একটা আন্দোলন তৈরি করেছে। এবার সেই ইতিহাসের অংশ বিএনপি হইতে পারে নাই, সেই ইতিহাসের অংশ জাতীয় জামাত হইতে পারে নাই। আমরা সার্জিসদের ইতিহাসের অংশ। এই যুদ্ধের সিপাহসালার হলো সার্জিস, সিপাহসালার হলো হাসনাত আব্দুল্লাহ, ইতিহাস হলো মাহফুজ আলম, এরা হলো বৈষম্য ছাত্র আন্দোলনে এরা হিরো। আমরা এটা পার্ট, কিন্তু আমরা বিএনপি ওই অংশ হইতে পারি নাই। এবং একইভাবে ওয়াকারও সেই অংশ হইতে পারে নাই। ওয়াকারের সামনে 2টা পথ খোলা ছিল। একটা এখন ইনক্লুসিভ নির্বাচনের অংশ হতে চায়, মানে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হবে সেটা অংশ হতে চায়। স্যার শেখ হাসিনা কিন্তু রিজাইন দিয়ে গিয়েছিল, স্যার শেখ হাসিনা কিন্তু রিজাইন দিয়ে গিয়েছিল। কোথায়? না সেটা যে আমি সেটা নিয়ে বিদ্রোহ করছি। না বিদ্রোহ করবেন না কেন? রিজাইন দেওয়ার পরে তো সে প্রাইম মিনিস্টার থাকতেছে না, তখন তো জেনারেল ওয়াকার তারা অ্যারেস্ট করতে পারতো। ভাই রিজাইনটা তো দেওয়ার তো নিয়ম আছে রে ভাই। রিজাইনটা তো কাগজ খালি উড়াই দিলে রিজাইন হয় না। রিজাইন দেওয়ার জায়গা আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে, মুখে বললে তো হয় না। না এখানে উনি সেভ করছে নাকি? উনি সেভ করছে ওয়াকারুজ্জামান জেনারেল জিয়ার মতো হিরো হইতে পারতো by killing Sheikh Hasina on that day in the গণভবন। আপনার কথা হি কুড বি এ হিরো। তাহলে কি হতো? সে তো আজকে বাংলাদেশের সবকিছু থাকতো, সকল ক্ষমতা ওদিকেই থাকতো। আজকে তো করেন মুস্তাফিজ আপনি গিয়ে ওয়াকার যদি শেখ হাসিনাকে যদি গণভবনে হত্যা করতো, তাহলে আজকে হিরো অফ দি কান্ট্রি ইজ দ্য ওয়াকারুজ্জামান। ওয়াকার উড হ্যাভ বিন দি main party. Everybody would have gone to the under the ওয়াকারুজ্জামান। বাট ওয়াকারুজ্জামান এটা করলে ইতিহাস একদিন তাকে বিট্রিয়ার বলতো। এইটা করলে ইতিহাস একদিন তাকে হয়তো আপনি 5 বছর পরে বলতেন, হয়তো 1 বছর পরে বলতো হি ইজ এ বিট্রিয়াল। যেমন আমরা ওই বুট্টোর সময় বলি, এটা আওয়ামী লীগেরা বলতো যে আওয়ামী লীগের সাথে বিট্রে করেছে, আওয়ামী লীগেরা বলতো আওয়ামী লীগের সাথে রিট্রে করছে, দেশের সাথে। যেমন আমরা যেমন জিয়া লক্ষ্যে বলে যে বাট ইতিহাস তো আওয়ামী লীগ লিখতো না, ইতিহাস তো আওয়ামী লীগ লিখতো না। কিন্তু আমাদের চোখে তো সে হিরো হইতো, আমাদের চোখে আজকে হিরো হইতো। কিন্তু আগামীকালকে যখন হিস্ট্রি কেউ না কেউ লিখবে, তাকে হিরো বানাইতে পারে, এটা যে ইতিহাস লিখবে। কিন্তু আমি যে কথাটা বলতেছি, আমি ওয়াকারুজ্জামানকে আমি বলতে চাই সেনা প্রধান হিসাবে উনি অত্যন্ত ম্যাচিউরড একটা কাজ করেছেন, অত্যন্ত ম্যাচিউরড কাজ। আই ডোন্ট নো হিম, আমার তার সাথে কোনো দেখা হয় নাই, এন্ড ইউ নো হি ইজ মাইল জুনিয়র টু আস। আমাদের সঙ্গে তার তো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের অনেক জুনিয়র, অনেক জুনিয়র। তারা যখন বাচ্চা তখন আমরা সেনাবাহিনী দাবড়ায় বেড়াই। তারা যখন মানে ক্যাডেটও না, স্কুল কলেজে পড়ে, তখন আমরা সেনাবাহিনী দাবড়ায় বেড়াই। আপনারা জানেন যে আমরা যখন মেজর ছিলাম তখন মেজরই ছিল জেনারেলদের উপরে র্যাঙ্ক আমাদের ওই সময় আমলে, বুঝছেন না? কাজে ওই সময়টা চলে গেছে, ওটার পরে তো লাভ নাই। কাজে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান হিসাবে হি হ্যাজ শোন হিজ ম্যাচুরিটি এবং দেশটাকে সিভিল ওয়ার থেকে সেভ করেছে। আপনি সজীব যে কথাটা বলেছেন দেখছেন কি বলেছে? বলেছে আমরা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলাম, যদি সেদিন শেখ হাসিনার পতন না হইতো তাহলে আমরা অস্ত্র নিয়ে মাঠে নামতাম। তার মানে কি
ওরকম একটা রিভলিউশন করার মতো অস্ত্র তাদের কাছে মজুদ ছিল। অস্ত্রগুলো কোথায় গেল আজকে? না মজুদ ছিল অস্ত্রগুলো বলবো না, কোথায়? মানে সে তো মানে বলছে ঘোষণা না না, সে ঘোষণা তো ছিল, দেওয়ার পরে আমরা সাথে কিন্তু আর অস্ত্র, অস্ত্র আসে না স্যার। সে তো বলছে পরিষ্কার যে অস্ত্র রেডি ছিল, আমরা না হলে অস্ত্র নিয়ে নামতাম। না আমার অস্ত্র যদি রেডি বলেন ছিল বলে নাই, বলছে যে আমরা নামতাম, মানে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলাম, সে এটা বলছে বলছে স্যার। আজকে যদি না হইতো, ফল না করতো, তা আমরা সশস্ত্র বিপ্লবে যাইতাম। কি বলছে আচ্ছা, এটা তো আপনি ইন্টারভিউ দেখতে আমি পাবেন, আমি আফতাব ভাই, আপনি ইন্টারভিউ আমার ঘুরে প্রথম বেড়াচ্ছে। প্রোগ্রামে আমি সেটা বলছি না, আমি বলছি ওয়াকারুজ্জামান বাংলাদেশের সংবিধানে যেভাবে ছিল ওই সময়, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া ছিল ডেথ পানিশেবল অফেন্স। সেটা না করে শেখ হাসিনাকে সে এসকেপ রুট দিয়েছে, এবং সে অত্যন্ত সসম্মানে শেখ হাসিনা চলে গেছে। চলে যাওয়ার পরে সে ইজ দ্য ফার্স্ট পারসন টু ডিক্লেয়ার যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে।